আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা 12 আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দ্বিতীয় দিনের মতো মাঠে সরব এই আসনের প্রার্থীরা। দিনভর নির্বাচনী এলাকার আনাচে কানাচে চষে বেরিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা। উন্নয়নের আশ্বাসে চাইছেন জনতার সমর্থন। ঢাকা 12 আসনের খবর জানাচ্ছেন রেজাই রাব্বি। রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা 12। এবারের নির্বাচনে এই আসনে লড়ছেন মোট 15 জন প্রার্থী। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে সকাল থেকেই নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের দোরগোড়ায় পৌঁছেছেন প্রার্থীরা। নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে দিনভর গণসংযোগ করেন তারা। বিএনপির সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক মতবিনিময় সভায় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার বিষয়ে দৃঢ় আশ্বাস দেন। তিনি বলেন, আমরা কথার রাজনীতি করি না, বাস্তব নিরাপত্তা ও সম্মানের নিশ্চয়তা দিতে চাই। অন্যদিকে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন মন্তব্য করেন, নির্বাচন কমিশন ও সরকার একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। আমরা যেটা প্রতিবন্ধকতা দেখছি সেটা হলো যে নির্বাচন কমিশন এবং সরকার একটা দলের দিকে দারুণভাবে ঝুঁকে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে ঢাকাতে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো নাই। আমাদের 12 আসনে ইতিমধ্যে আপনার 2 জনকে হত্যা করা হয়েছে। নির্বাচনী প্রচারণা ঘিরে উচ্ছ্বাসিত ভোটাররাও। তারা বলছেন, দীর্ঘদিন পর রাজধানীতে এমন প্রাণবন্ত নির্বাচনমুখী পরিবেশ দেখছেন। স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনে বিজয়ী হওয়ার পর জনপ্রতিনিধি যেন এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের কাজ করেন। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।